কতটা মসমসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখুন আজকে আপনাদের সামনে আমি অনেক দিন পর আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই ফুলটা আপনারা চিনেননি? কে দেখেন, অনেকেই চিনবেন এই ফুলটা, আর অনেকে চিনবেনও না। এই ফুলটা খাওয়া যায়, এই ফুলটা খেতে খুব মজা লাগে। চপ বানাইতেও পারবেন, কি বড়া বানাইতেও পারবেন। আজকে আপনাদেরকে আমি দুইটা রেসিপি দেখাবো। আমি ফুলটা পাইছি, আজকে স্টেডিয়ামে গেছিলাম, ওইখানে অনেক কস্তুরির পানা ছিল। এটা হলো কস্তুরির পানা ফুল। তা আমি ফুলগুলো তাজা দেখিয়ে তুলে নিলাম। এই দেখুন আপনাদের সামনে আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতেছি, আমি কীভাবে এই কস্তুরির পানার ফুল খাই আমরা। পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। পানার ডাঁটাটা কিন্তু আমি নিব না, শুধু পাপড়িগুলো ফুলটা ছিঁড়ে ছিঁড়ে নিব। এই যে এইভাবে ফুলটা নিব, এইভাবে একটা একটা করে আস্তে আস্তে ছিঁড়ে নিব, যেইভাবে। অনেকে বলবেন যে খাদিজা আপা কী খায় না খায়, আসলে এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। আপনারাও এমন কস্তুরির পানার ফুল পেলে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা আপনারা যে বেগুনি যেভাবে বানায় ওইভাবেই চপটা বানাবো, আর একটা আমি বড়া বানাবো। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, চপটা এমনি খালি মুখেও ভালো লাগে। এইভাবে বাকি ফুলগুলো আমি সব ছিঁড়ে নিব। এই যে কলি ফুলটা আছে না, এটাও আমি নেব। এখন তো এগুলো পাওয়াই যায় না, খাল বিলও নাই, নদী নালাও নাই, ফুলও নাই। এই যে ফুলটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি, এই দেখুন। এখন আমি এখানে এই যে এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এখানে। পরিমাণ মতন বেসন দিয়ে দিব। চাউলের গুঁড়াটা দিয়ে দিব, চাউলের গুঁড়াটা একটু বেশি দিব। মরিচের গুঁড়াটা দিব, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, আদা রসুন বাটা একটু পিস পিস করে কেটে নিব। ফুলটা খুবই নরম, না কাটলেও চলবে, তা আমি একটু কেটে দিচ্ছি। এখন এটা আমি মশলাটা এইভাবে হাত দিয়ে একটু কষলায় নিব। আমি ফুলগুলা দিয়ে দিব। আর একটু বেসন দিব। এটা আমি এখন 5-10 মিনিটের জন্য ঢেকে রাখবো। চপ বানার জন্য আমি এখানে বেসন নিছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, স্বাদ মতন লবণ, চালের গুঁড়া দিব। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিব। এটা সুন্দর করে ফেটে নেব, খুব ভালোভাবে ফেটতে হবে।
আমি বড়াটা ভেজে নেব। তেল আমি কড়াইতে দিয়ে দিছি, চুলাটাও চালু করে নিছি। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। তেলটা আরেকটু গরম হবে। এটা সস দিয়ে হোক, গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে, খালি মুখে খেতেও ভালো লাগে টমেটো সস দিয়ে। আপনাদের বাসায় যদি কারো বাসায় এমন পুকুর থাকে আর এমন যদি পানা ফুল হয়, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই যে আস্তে আস্তে এইভাবে একটু উল্টা উল্টা দিবেন, জানি ভাঙে না যায়। এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, বাকিগুলোরও আমি এভাবে ভেজে নিব। বড়া ভাজা তো হয়ে গেছে, এখন আমি চপগুলানো ভাজবো। এই যে বেসনটা খুব সুন্দর করে গলানো হয়ে গেছে। এখন এই চপের এই যে পাপড়ি থেকে এইভাবে ফুলগুলো আমি পাপড়িগুলো নিয়ে নেব। পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এইখানে কোনো পেঁয়াজ মরিচ নাই, এখানে শুধু বেসন আর ওই যে গুঁড়া মশলাগুলো দিলাম। আস্তে আস্তে উল্টাই দিতে হবে। দেখেন কতটা ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে, বেগুনির মতন। দেখুন, এই দেখেন আমার হলো বেগুনিটা, বেগুনি না, কস্তুরীর ফুলটা ভাজা হয়ে গেছে। চপটা খাওয়ার জন্য সস রেডি হয়ে গেছে ভাজার সাথে সাথে, এখন খাবে। বাকিটাও আমি এইভাবে ভেজে নেব। কতটা মসমসা হয়েছে। এই যে আমার বড়া আর চপ বানানো হয়ে গেছে কস্তুরি পানার ফুলের। এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। এই যে আগে বড়া খাইতেছি সস দিয়ে, কতটা মসমসা, কি মজা। আপনারা এই কস্তুরি পানা ফুলটা কে কে খান আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা চক্ষু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো শুধু ফুল আর বেসনের চপটা, খুবই মজা। ফুলের পাপড়িটা দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।